নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। সব বড় খবরে নজর রাখবো, তবে শুরুতেই একটা ভয়ঙ্কর ছবি দেখাবো আপনাকে। মৌসুমী দ্বীপে ভয়াবহ আগুন। দেখুন ছবিটা। পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা মৌসুমী দ্বীপ, যেখানে প্রচুর টুরিস্ট কটেজ রয়েছে, তেমনই একটা কটেজে ভয়াবহ আগুন জ্বলছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। মৌসুমী দ্বীপে কটেজে বিধ্বংসী আগুন, ভস্মীভূত একের পর এক ঘর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন পর্যটকরা, কিন্তু প্রাণে বাঁচলেও পুড়ে ছাই পর্যটকদের সব সামগ্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী শুভেন্দু। শুভেন্দু, যে ছবি দেখতে পাচ্ছি, ভয়াবহ ছবি। পর্যটকদের অত্যন্ত প্রিয় জায়গা এই শীতের মরশুমে মৌসুমী দ্বীপ, সেখানে দেখতে পাচ্ছি কটেজে ব্যাপক আগুন লেগেছে, বিধ্বংসী আগুন। দেখো, আজ বিকেল 4টে নাগাদ মৌসুমী দ্বীপের সল্টঘেরি এলাকার একটি হোমস্টে কটেজে কিন্তু এই আগুনটা লাগে। স্থানীয় বাসিন্দারা তারা এসে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু মুহূর্তের মধ্যে কটেজের একাধিক ঘরে আগুন ছড়িয়ে পড়ে, তাও তাও করে জ্বলতে থাকে। কটেজের ভিতরে যে সমস্ত গ্যাস সিলিন্ডার ছিল সেগুলোও কিন্তু ফাটতে থাকে। ফলে কটেজের মধ্যে যারা দূর দূরান্ত থেকে যে সমস্ত পর্যটকরা এই দ্বীপে ঘুরতে এসেছিলেন তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে কোন রকমের কটেজ থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন। ফলে কটেজের মধ্যে তাদের যে সামগ্রী ছিল সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। যে আগুনে লেগেছে সেই আগুনের ভয়াবহতা দেখে মনে প্রশ্ন জাগছে যে এই ফেস্টিভ্যালের মরশুমে যে পর্যটকরা আগামী দিনে মৌসুমী দ্বীপে যাবেন তারা সুরক্ষিত থাকবেন তো? তারা যেতে পারবেন তো আদৌ? এখন এই কটেজগুলোতে দমকলের কোনো ছাড়পত্র নেই, কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থার কোনো ব্যবস্থা নেই। পর্যটকদের নিরাপত্তা নিয়ে কিন্তু পৌরসভার প্রশ্নচিহ্ন রেখে দিয়েছে, কারণ শুধুমাত্র স্থানীয় পঞ্চায়েতের থেকে একটি করে ট্রেন লাইসেন্স নিয়ে এই মৌসুমী দ্বীপে সল্টঘেরি এলাকায় শতাধিক কটেজ গড়ে উঠেছে। সেখানে কিন্তু কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা কিন্তু দেখা যায়নি। বুঝতে পারছি শুভেন্দু, অনেক ধন্যবাদ তোমাকে। তার মানে মন্দারমণির মতন বা অন্যান্য বেশ আরো কিছু পর্যটকদের জায়গায় যেমন আইনি বৈধতা ছাড়াই কটেজ গজিয়ে উঠছে, এটাও তেমনই একটা অবৈধ কটেজ। অনেক ধন্যবাদ শুভেন্দু।